এখানটাই ধর না, মরে গেছে, এখানটাই ধর। সর দেখি, সর দেখি তোর সাইজের কত বড় আসে, দেখি এখানটায় আসে দেখি তো, তোর সাথে মাফ করো, দূরে থাক। অনেক বড় হয়ে গেছে, তোর মুখ পেরিয়ে একদম ছাতি পর্যন্ত চলে এসছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। সবাই সাবধানে থেকো। ভীষণ বাজে ওয়েদার, সবার ভীষণ ঠান্ডা লাগছে, শরীর অসুস্থ হচ্ছে। হাজবেন্ডের জন্মদিনের দিন তোমাদের সাথে শেয়ার করবো বলে কিছু ফটো ভিডিও তুলে রেখেছিলাম, তো কিছু কারণবশত শেয়ার করা হয়ে উঠছিল না, কারণ এডিটিং করতে টাইম পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম না তোমাদের সাথে এডিটিং করে শেয়ার করে দিই। দেখো, মা প্রথমে হচ্ছে আমার বরকে আশীর্বাদ করে দিচ্ছে। বাবা ছিল না, বাবা কোর্টে চলে গিয়েছিল। আর মা এখানে দক্ষিণাও দিয়েছে, অনেকগুলো দিয়েছে গো, জানি না কত দিয়েছে। তো যাই হোক, আমার বর বলেছিল আজকে মিষ্টি বেশি খাবে না, তাই জন্য ওর জন্য এনে দিয়েছিল ইডলি আর হচ্ছে মিষ্টিও খেতে হয়, যেহেতু অল্প একটুখানি মিষ্টিও ছিল। আর তারপরে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম। তোমরা তো প্রথমেই দেখলে রান্নাঘরে বাবা আজকে নিয়ে এসেছিলো একটা অনেক বড় ইলিশ মাছ। তো আমি ইলিশ মাছটাই কেটে ধুয়ে বেছে নিয়েছি। আর এখানে আমি আজকে দুটো রেসিপি বানাবো। এক হচ্ছে ইলিশ মাছ কুঁদরি আলু দিয়ে পোস্ত, আর ইলিশ মাছের সরষা পোস্ত দিয়ে ঝাল। তো তোমরা দেখতে থাকো। বেশি ভাজাভুজিও করিনি, কারণ আমার হাজব্যান্ড বেশি ভাজাভুজি খেতে পছন্দও করে না। তাই আজকে কুঁদরি ভাজা আর আলু ভাজা আর এই যে মাছ ভাজা ওর জন্য ছিল। আর এর পাশের দিকে ছিল কুঁদরি আলু দিয়ে পোস্ত আর সর্ষের ঝাল আর ডাল, এগুলোই করেছিলাম মেনুর মধ্যে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কি জানো এই কুঁদরি আলু মানে কুঁদরি দিয়েই মেনলি হয় এই পোস্তটা কিভাবে করতে হয় ইলিশ মাছের মাথা দিয়ে? অবশ্যই আমি কিন্তু তোমাদের সাথে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর একজন আমাকে বলেছিলে যে তোমার এই আমি শেয়ার করেছিলাম আমার সর্ষে ইলিশটা, তো সর্ষে ইলিশের ফটো দেখেই তিনি বলেছিলেন যে একটু রেসিপিটা শেয়ার করতে, তাই তোমাদের সাথে কিন্তু ওই রেসিপিটাও শেয়ার করব। তো সাথে থেকো, আস্তে আস্তে করে এক একটা ব্লগ নিয়ে আসবো। আজকে শুধু কী কী রান্না করলাম সেটাই শেয়ার করলাম, আর আমার হাজব্যান্ডকে ফোঁটা দেওয়া হয়েছিল সেটা শেয়ার করলাম। আর এখানে দেখো, আমি আলু আর কুঁদরিগুলো ভেজে নিচ্ছি এক এক করে। তারপরে আমি কুঁদরি আলু পোস্তটাও হয়ে গেছে এখানে, এরকম মাছের মাথা দিয়ে। বন্ধুরা বিশ্বাস করবে না, আমি যেভাবে প্রসেসে দেখাবো, করে দেখো, দারুণ দারুণ টেস্টি হয়। এটা যদিও আমি আমার বাপের বাড়ি আমার মায়ের কাছ থেকে শিখেছি, তো মা তো ভীষণই ভালো করে। আমি যদিও অতটা ভালো পারি না, কিন্তু আমি করার চেষ্টা করেছি। আর এখানে ইলিশ মাছগুলো সব এক এক করে ভেজে নিচ্ছিলাম। এই রেসিপিটা দেখতে হলে কিন্তু আমার প্রোফাইলের দিকে নজর রাখতে হবে, আর আমার প্রোফাইলটাকে ফলো করতে হবে। ফলো করে রেখে দাও, এই রেসিপিগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে চলে আসবো। আর ইলিশ মাছগুলো তো এখন ভীষণই টেস্টি, ঘরে ঘরে এখন ইলিশ মাছের রেসিপি দেখতেই পাচ্ছি। ভীষণ ভালো খেতে লাগে ইলিশ মাছ। তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো একবার পুরো মেনুটা একবার দেখিয়ে দিই। এই দেখো, এখানে আলু আর কুঁদরি ভাজা হয়ে গেছে, এখানে ডাল, ওখানে পোস্ত, আর কড়াইতে চেপে আছে মাছের ঝালটা। আর মা এখানে বেড়ে দিচ্ছিল, মা এখানে বেরিয়ে সব কিছু রেডি করে দিচ্ছিল। ও আমার শ্বশুরমশাইয়ের জন্য এটা কিন্তু ছিল, কারণ শ্বশুরমশাই সকালবেলা তাড়াতাড়ি খেয়েই কোর্ট যাবেন, সেই কারণে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। বেশি বড় ব্লগ করব না, কারণ বেশি বড় ব্লগ হলে তোমরা কেউই দেখতে চাও না। আর ইলিশ মাছের ঝালের কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে? এই কালারটা দেখেই কিন্তু সবাই আমাকে রেসিপিটা জানতে চেয়েছো। অবশ্যই রেসিপিটা শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিও। চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে খুবই তাড়াতাড়ি। এই দেখো, ইলিশ মাছের তেল ভাজা, আর এখানে 2 রকমের ভাজাভুজি, আর যা যা বললাম সেগুলোই রেখেছি, আর সাথে ছিল মিষ্টি দই। চলো বাই বাই।